তাই যতবারই পাকিস্তানের সঙ্গে খেলা হয় ততবারই কিন্তু এই বিরাট কোহলি তার আসল রূপটা দেখায়। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, এই হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু জয় করলো টিম ইন্ডিয়া, অনেক বড় জয়, অসাধারণ জয় বলতে পারো। আর এদিকে লজ্জাজনক ভাবে হারলো কিন্তু পাকিস্তানের টিম, লজ্জাজনক ভাবে পরাজিত হলো টিম ইন্ডিয়ার কাছে। বরাবরই যেটা হয় সবাই জানে যে ইন্ডিয়া পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু ইন্ডিয়ারই জয় হয়, সেটা আবারও হলো এবং আবারও প্রমাণিত হলো। তো এই জয়ের পিছনে কার কত অবদান রয়েছে, এই জয়ের পিছনে কার কেমন ইনিংস ছিল, কোন বলার কেমন বল করেছে এবং কোন ব্যাটার কেমন ব্যাট করেছে, সেটা নিয়ে আজকের ভিডিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেহেতু ইন্ডিয়া বল করেছে তাই বোলিং লাইন নিয়ে কথা বলবো। মোহাম্মদ শামি, এই মোহাম্মদ শামি কিন্তু প্রথম ওভারে এত জঘন্যতম বল করেছে, মানে ভাবতেই পারেনি। বাংলাদেশের বিরুদ্ধে যে মোহাম্মদ শামি এত সুন্দর বল করেছিল, আর এই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারে যে তিনি এত খারাপ বল করবে, ফার্স্ট ওভারে এরকম বাজে বল করবে শামি, সেটা কিন্তু ভাবতে পারিনি। দেখো প্রথম ওভারে কিন্তু শামির পাঁচটা ওয়াইড বল ছিল। প্রথম ওভার দেখে আমি বলে দিয়েছিলাম যে এই মোহাম্মদ শামি কিন্তু আজকে একটাও উইকেট পাবে না, সেটা আমি বলে দিয়েছিলাম। এই মোহাম্মদ শামি 8টা ওভার বল করে 43 রান দিয়েছে, কোনো উইকেট নেই, কোনো মেডেল নেই, রানের গড় ছিল 5.4। এবং দ্বিতীয় হচ্ছে হার্ষিত রানাও সেরকমভাবে সাফল্য এনে দিতে পারেনি। এক কথায় বলতে পারে ইন্ডিয়ার ফার্স্ট বোলার সেরকমভাবে কোনো সাফল্য এনে দিতে পারেনি। হার্ষিত রানা 7 ওভার 4 বল করে 30 রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে, তার রানের গড় ছিল কিন্তু 3.9। এবং 3 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। এই মোহাম্মদ শামি এবং হার্ষিত রানা যখন ব্যর্থ হয় তখনই রোহিত শর্মা কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসে। হার্দিক পান্ডিয়া প্রথম দিক থেকে কিছু করতে না পারলে কিন্তু তিনি 2টো উইকেট তুলে নিয়েছে। তার উইকেট দুটো কিন্তু অনেক বড় উইকেট ছিল, আর সেই উইকেট নেওয়ার পিছনে কিন্তু ইন্ডিয়ার টিমের অনেক বড় একটা জয় এনে দিয়েছে। হার্দিক পান্ডিয়া 8 ওভার বল করে 31 রান দিয়েছে এবং 2টো উইকেট নিয়েছে, রানের গড় ছিল কিন্তু 3.9। অসাধারণ, দুর্দান্ত। এই হার্দিক পান্ডিয়া কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলে, যেমন বল করে সেরকম ব্যাটিং করে, কিন্তু আজকে ব্যতিক্রম, তিনি ব্যাটিং করতে পারেনি, সেটা আগামীতে আবার করবে সেটাই আশা করছি। আজকে কিন্তু স্পিনাররা কিন্তু ক্যালমা দেখিয়েছে, বিশেষ করে কুলদীপ যাদব কিন্তু 9 ওভার বল করে 40 রান দিয়েছে এবং 3টে উইকেট তিনি তুলে নিয়েছে এবং রানের গড় ছিল 4.4। এবার বলবো আকসার পাটেলের অসাধারণ একটা ওভার ছিল, যে 10 ওভার বল করে তিনি 49 রান দিয়েছে, একটা উইকেট তুলে নিয়েছে এবং রানের গড় ছিল 4.9। এবং লাস্ট যাকে বলবো রবীন্দ্র জাদেজাও কিন্তু আজকে খুব সুন্দর বল করেছে। 7 ওভার বল করে 40টা রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে, রানের গড় ছিল কিন্তু 5.7। মানে এক কথায় বলতে পারো আজকে ফাস্ট বোলারের চেয়ে স্পিনাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর স্পিনারের জন্যই কিন্তু পাকিস্তানের রানটা কিন্তু থমকে গিয়েছে। এবার বলবো ব্যাটিং লাইন নিয়ে। রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল অসাধারণ শুরুটা করেছিল। রোহিত শর্মা একের পর এক 4-6 মারছিল, যদিও রোহিত শর্মা বেশিক্ষণ টিকতে পারেনি, 15 বলে 20 রান করেছে, 3টে 4 মেরেছে, একটা 6 মেরেছে। তারপরে আসে বিরাট কোহলি। এই বিরাট কোহলিকে নিয়ে আমরা অনেকেই অনেক মন্তব্য করেছিলাম, অনেক কথা বলেছিলাম যে বিরাট কোহলি কবে ফর্মে ফিরবে, আর কতদিন হয়, বিরাট কোহলির অবসর নেওয়া দরকার, বিরাট কোহলি আর ফর্মে ফিরতে পারবে না, বিরাট কোহলি সে আগের বিরাট কোহলি নেই, এরকমভাবে অনেকেই অনেক মন্তব্য করেছিল, অনেকেই অনেক কিছু বলেছিল। কিন্তু আজ সেই সব কথা, সেই সব মন্তব্য সব ভুল প্রমাণিত করে বিরাট কোহলি কিন্তু আজকে সেঞ্চুরি করলো। এই পাকিস্তানের বিরুদ্ধে যে সেঞ্চুরি করাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো সবাই জানে। তাই যতবারই পাকিস্তানের সঙ্গে খেলা হয় ততবারই কিন্তু এই বিরাট কোহলি কিন্তু তার আসল রূপটা দেখায়। বিরাট কোহলির ব্যাট থেকে দুর্দান্ত একটা সেঞ্চুরি, অনেকদিন পর তিনি সেঞ্চুরি করেছে, অনেকদিন পর কামব্যাক করেছে। তাই বিরাট কোহলিকে জানে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আগামীতে আরো সুন্দর তোমার এই সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি দেখার অপেক্ষায় রইলাম। এবার শুভমান গিল কিন্তু দুর্দান্ত খেলছিল, যদিও তিনি হাফ সেঞ্চুরি করতে পারেননি। 52 বলে 46 রান করেছে এবং 7টা 4 মেরেছে। এই শুভমান গিল কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে, একের পর এক সেঞ্চুরি, একের পর এক হাফ সেঞ্চুরি। আজকে যদিও মাত্র 4 রান বাকি ছিল, 4 রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারলো না, তাও দুর্দান্ত কিন্তু ফর্মে রয়েছে শুভমান গিল। এবার কথা হলো শ্রেয়াস আইয়ারকে নিয়ে। শ্রেয়াস আইয়ারও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, অসাধারণ ফর্মে রয়েছে, যদিও বাংলাদেশের বিরুদ্ধে সেরকম কিছু করতে পারেনি, তাও পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে, হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু শ্রেয়াস আইয়ার রান করে দিয়েছে। 67 বলে 56 রান করেছে, 5টা 4 মেরেছে, একটা 6 মেরেছে। অসাধারণ একটা হাফ সেঞ্চুরি কিন্তু শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আমরা দেখেছি। এবার বলবো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া কিন্তু নেমেই দ্বিতীয় বলে তিনি কিন্তু 4 মেরেছিল, যদিও তিনি বেশিক্ষণ থাকতে পারেনি। 6 বলে 8 রান করে হার্দিক পান্ডিয়া। এবার আমি কথা বলবো আকসার পাটেলকে নিয়ে। আকসার পাটেলের জন্যই এই বিরাট কোহলির সেঞ্চুরিটা হয়েছে। কিন্তু 4 বলে 3 রান করেছে, বিরাট কোহলিকে কিন্তু সেঞ্চুরিটা করিয়েছে এই আকসার পাটেল।
তাই অক্ষর প্যাটেলকেও জানে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। এই অসাধারণ ফর্মে রয়েছে এই অক্ষর প্যাটেল। সব কিছু মিলিয়ে বলতে গেলে ইন্ডিয়ার টিম এই মুহূর্তে কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। এখানে কিন্তু কে রাহুলকে নামায়নি, কারণ কে রাহুলকে মানে লাস্ট হাতিয়ার হিসেবে কে রাহুলকে রাখা হয়েছিল। যদি সবাই আউট হয়ে যেত তাহলে কিন্তু লাস্ট হাতিয়ার ছিল কে রাহুল, তাই কে রাহুলকে সবার লেটে নামানো এটাই পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার। তাই টিম ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে যে পাকিস্তানকে পরাজিত করে টিম ইন্ডিয়া অসাধারণ একটা জয় করবে, এটা কিন্তু ভাবতেই পারিনি। যদি আমরা ভেবেছিলাম হ্যাঁ টিম ইন্ডিয়া জিতবে, কিন্তু এইরকমভাবে অসাধারণভাবে জিতবে এটা কিন্তু ভাবতে পারিনি। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। এবং ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি অন্তত পুরো ম্যাচটা দেখেছি, বাস 1 ঘন্টা মতো আমার দেখা হয়নি, কিন্তু বাকি পুরো ম্যাচটা আমি দেখেছি। আজকে ঘুম বাদ দিয়ে কাজ বাদ দিয়ে কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু বসে দেখেছি, শুধু 1 ঘন্টা দেখিনি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। আর আমার এই ভিডিও যদি নতুন কেউ হয়তো পেজটা ফলো করে সাথে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। তখন টাটা, বাই বাই।